আমি একটু এক্সাইটেড হয়ে গেছি, আজকে ব্লগটা একটু আলাদা এক্সাইটমেন্ট নিয়ে শুরু করলাম। হাই হরি, তোমায় কিন্তু দারুণ লাগছে। হ্যাঁ, আমি কেন মরি না, এই গানটাই আমার এখন গাইতে ইচ্ছে করছে। আমাদের মাথায় না সত্যি সকালবেলা ভূত চেপেছিল। এই যে ম্যাডাম, কিছু একটু বলুন। ওকে ওকে দেখো তোমরা, আর এটা আমি জানি কারণ এটা আমিও করি। ও, আমি ভাবলাম এদেরকে ইউটিউবে ভিডিও বানিয়ে রোস্ট করবি মশলা। যে সায়েন্স নিয়ে কিরকম কি এক্সপিরিয়েন্স? এইটা না খুব বলা জটিল। কেন? সেই যে মনটা ভাঙলো, অল সায়েন্স ছিল, মানে লিটারালি পরীক্ষার আগেও কান্নাকাটি করেছে। বন্ধ করো। নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। প্রথমেই জানাই শুভ দোল পূর্ণিমা প্লাস হ্যাপি হোলি, যেহেতু কালকে হোলি। আর আজকে দোল পূর্ণিমাতে যেহেতু চন্দ্রগ্রহণ, তো মা বললো আজকে রং খেলা যাবে না, তো আজকে আমরা রংটা খেলছি না। আমরা কালকে মানে হোলির দিন আর কালকে আমরা রং খেলবো। তো আমার বোনও চলে এসেছে, ও রেডি হয়ে গেছে, আমি রেডি হইনি, রেডি হব। বেসিক্যালি আমরা এখন বেরোবো, আমরা এই টুকটাক আবির কিনতে যাব, প্লাস কালকে আমাদের বেশ কিছু প্ল্যানস আছে, মানে আমরা ঠান্ডাই বানাবো বাড়িতে। অনেক প্ল্যানস, হ্যাঁ অনেক প্ল্যানস আছে। তো ঠান্ডাই বানানোর জন্য যা যা লাগবে সেগুলো আজকে নিয়ে আসবো, প্লাস কাস্টার্ড বানাবো। তো অনেক কিছু কালকে প্রিপারেশন রয়েছে, খাওয়া দাওয়া প্লাস মজা, রং খেলবো আমরা কালকে। তো ওই রং টং কিনে আনতে যাবো। আর এবারে আমরা ঠিক করেছি জল বেলুন কিনবো, আমরা কোনোবারে কিনি না। আর সত্যি বলতে ছোটবেলা থেকে যে খুব বেশি আমরা রং খেলি এমনটা নয়, আর এইবারেও যে খুব বেশি খেলবো সেটাও না, নিজেদের মধ্যে অল্প করে যে যতটুকু হয়। আর এমনি তো আমার প্রচন্ড সেন্সিটিভ স্কিন, মানে রং না খেলেই এই অবস্থা, রং খেললে কি হবে আশা করি বুঝতেই পারছো। তো আমার এখানে একটা পিম্পলস চলেও এসেছে। আমি একটু এক্সাইটেড হয়ে গেছি, আজকে ব্লগটা একটু আলাদা এক্সাইটমেন্ট নিয়ে শুরু করলাম। আমাদের কথা ছিল কি যে আমরা রাত্রে বেরোবো। হ্যাঁ, আমাদের এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না। আমি সকাল থেকে ব্লিঙ্কিট দেখছিলাম যে ওরা এতই এক্সাইটেড হয়ে গেছে যে না বাইরেই যাই, বেরোই একটু দেখে দোকান থেকেই কিনে টিনে নিয়ে আসবো। তো চলো বেরোনো যাক। 12টার সময় বেরোচ্ছি। হ্যাঁ এখন বাজে 12টা। সকালে আমি পাস্তা বানিয়েছিলাম, ঠিক আছে, তো সবাই মিলে পাস্তা টাস্তা খেলাম। তো তারপর আমি ভাবলাম যে ব্লিঙ্কিট একটু দেখি, গুলাল ওখান থেকেই অর্ডার করে দেবো। আমরা হার্বাল কালারটাই খেলি, প্লিজ জাজ করো না যে কেন একদিন এমনি খেলতে পারো রং টং, বাট আমার ওই রং উঠবে না ওই বিষয়টা ভাল লাগে না। হার্বাল কালারটা খেলে কি হয়, খুব তাড়াতাড়ি উঠে যায়, তো ওই জন্য আমরা ওটাই খেলি। আর হ্যাঁ, এটা আমার নতুন চশমা, কালকেই আমি এটা বানিয়েছি। অ্যাজ সাচ কোনো প্ল্যান্স ছিল না নতুন চশমা বানানোর, কিন্তু আমার পাওয়ার প্রচণ্ড বেড়ে গেছে, ঠিক আছে। এতটা স্ক্রিন টাইম হয় না, স্ক্রিন টাইমে এডিটিং করতে করতে আমার পাওয়ার প্রচণ্ড বেড়ে গেছে। লেফট আইতে আমার আগে ছিল 3.75, সেখান থেকে ডিরেক্ট জাম্প করে 4.50 হয়ে গেছে। আর এটাতে 3.75 ছিল, 3.75ই আছে। আর যেহেতু এটাতে ডিরেক্ট 3.75 থেকে 4.50 হয়ে গেছে, তো এতটা বেড়েছে পাওয়ারটা, তো সেই কারণে আমার একটু নতুন চশমাতে সমস্যা হচ্ছে। বাট আমাকে একদমই বলে দেওয়া হয়েছে যে পুরোনো চশমা কোনোভাবে পরা যাবে না, এই পাওয়ারটা আমার সেট হতে হবে। 10 to 15 ডেজ লাগবে এই পাওয়ারটা সেট হতে, কারণ এখন না আমি সব মানে একটু বেশি ব্রাইট, বেশি বড় বড় দেখছি, একটু হাঁটতে চলতে গেলে উঁচু নিচু লাগছে, আমার একটু সমস্যা হচ্ছে। বাট আমি এটাতেই আর কি অভ্যেসটা করার চেষ্টা করছি। বাই দ্য ওয়ে, ফ্রেমটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আগেরটার সাথে এটার অনেকটা মিল রয়েছে, কালারটার অনেক মিল রয়েছে, তবে আগেরটা একটুখানি মানে চকচকে টাইপের ছিল, এটা একটু ম্যাট ফিনিশ রয়েছে। গ্রিন ছিল আগেরটা, এটাও গ্রিন রয়েছে, বাট একটু ফ্রেমটা আমি বড় নিয়েছি। ভাবলাম যে একটু বড় পরি, সবসময় তো একটু ছোট পরি, এটা একটু ফরা চেঞ্জ, একটু বড় থাক, কেমন লাগে দেখা যাক। এই যে দেখতে পাচ্ছ, কালকে আমি লেন্স কার্ট থেকে আই চেক আপ করিয়েছিলাম, আর এই হচ্ছে আমার প্রেসক্রিপশন। এখানে 4.50 হচ্ছে লেফট আই, আর রাইট আইতে -3.75। আমার মাইনাস এই পাওয়ার, বাট লেফট আইতে পাওয়ারটা প্রচণ্ড বেড়ে গেছে। চলো তুই অনেক তাড়াতাড়ি রেডি হয়েছিস। আমি জাস্ট 5 মিনিট নিয়েছি রেডি হওয়ার জন্য। চলো আমরা তো বেরোলাম, কিন্তু ভয় লাগছে, চারিপাশে সবাই রং খেলছে। আর যেহেতু আজকে আমরা রংটা খেলবো না, আমরা কালকেই খেলবো, তো ওই জন্য একটু ভয় লাগছে। বাট যা রং মাখছে এগুলো উঠতে 1 সপ্তাহ সময় লাগবে। আমি না এই রঙগুলোতে ভয় পাই, মানে আমাকে জাজ করো না, বাট এই রঙগুলোতে আমি ভয় পাই, মানে অনেক দিন থাকবে উঠবে না, আমার এটা ঠিক ভালো লাগে না। যে খেলছে খেলছে, আমার তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু আমার ভালো লাগে না।
আমরা একটা ছাতাতে 3 জন, ঠিক আছে, কোনো রকমে 3 জন মিলে যাচ্ছি। আর এই যে খুব বাড়ি থেকে বেরোনোর সময় সাহস দেখিয়েছিল যে এখন না পেছনে কেউ লুকিয়ে রং যাচ্ছে। দেবে না, এখন আমি সাহস বলে দেবো যে না আজকে রং মাখছি না, আজকে রং দিও না। এখন যেই দেখছে যে কেউ হোলি খেলছে ওই আমাদের পেছনে লুকোচ্ছে, ভিতুর ডিম একটা। চলো এই দোকানে খুব সাহস দেখিয়েছিল না বল? দাঁড়া যাবো তো দোকানে। থার্ড সেমিস্টার কোথায় লেখা আছে? এই তো থার্ড সেমিস্টার। আমরা যখন করতাম তখনও দেবাশিস মৌলিকেরই বই ছিল। হ্যাঁ হ্যাঁ, বোনের একটা সহায়িকা বই কেনার ছিল, তো ও ভেবেছিল বোধহয় দোকানে থাকবে না, তাই না? অর্ডার দেওয়ার জন্য ঢুকেছিলাম আমরা, যে অর্ডার দিয়ে যাবো যাওয়ার সময়, বাট গিয়ে দেখলাম বইটা অ্যাভেলেবেল রয়েছে, তো বইটা কিনে নিলাম। এখন আমরা এইচপি টাউনের দিকে যাচ্ছি। চল। কোথায় পেলে এই চশমাটা? হাই হরি, তোমাকে কিন্তু দারুণ লাগছে। হ্যাঁ চশমাটা দারুণ দারুণ হয়েছে। এটা কিন্তু একটা অ্যাট্রাকটিভ জিনিস। হ্যাঁ সিরিয়াসলি হেভি লাগছে। আমাদের ঠান্ডার জন্য ওয়াটারমেলন সিডস দরকার ছিল, বাট ওটা ওখান থেকে পেলাম না, তো ওটার পরিবর্তে আমরা নিলাম পামকিন সিড, আর এখানে কাজু নিয়েছি। এখন আমরা যাচ্ছি স্মার্ট পয়েন্টে, কারণ আরও বেশ কিছু জিনিস আছে। আর এখানে না চারিপাশে সব দোকান বন্ধ। আমি ব্লিঙ্কিটে অর্ডার করে হয়তো দিতে পারতাম, কিন্তু ব্লিঙ্কিটে কি হচ্ছে বলো তো, মানে অনেকটা কোয়ান্টিটিতে নিতে হবে, অতটা কোয়ান্টিটিতে তো আমাদের দরকার নেই। একদিন ইউজ করবো আর তারপর সেই বাড়িতে পড়েই থাকবে, ওই জন্য বেকার টাকাটা নষ্ট হবে। ওই জন্য আমরা বেরিয়ে কিনছি, যাতে আর কি কম কোয়ান্টিটিতে, মানে আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা যাতে কিনতে পারি। কিন্তু এখন এখানে সব দোকান বন্ধ, আবার স্মার্ট পয়েন্টে যাচ্ছে। আর বাইরে প্রচণ্ড রোদ, আমার মনে হচ্ছে মাথা পুরো গরম হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, আমরা 3 জন মিলে সকাল থেকে প্রচণ্ড মানে এক্সাইটেড হয়ে গিয়ে বেরোবো বেরিয়ে পড়েছি। এখন বেরিয়ে মনে হচ্ছে বিকেলের দিকে বেরোলেই পারতাম, মানে অবস্থা দেখো। দিকে কেউ রঙও খেলতো না। হ্যাঁ এখন আবার এটা ভয়ও রয়েছে যে রং মাখিয়ে দেবে, আবার আমাদের এগুলো কিনতেও হবে। এই জন্য বলে যখন প্রচণ্ড ইমোশনাল, যখন প্রচণ্ড এক্সাইটেড, তখন ডিসিশন না নিতে ভুলই হয়। আমি কেন মরি না, এই গানটাই আমার এখন গাইতে ইচ্ছে করছে, কারণ স্মার্ট পয়েন্ট বন্ধ। চল দেখি সামনে যাই। মানে আমরা আসলাম স্মার্ট পয়েন্টে, স্মার্ট পয়েন্ট বন্ধ। আর কোনোদিন বেরোবি এক্সাইটমেন্টে? অথচ ফোনে দেখালো যে ওপেন আছে। চল, ফোনে আমরা দেখলাম যে স্মার্ট পয়েন্ট ওপেন আছে, মানে গুগলে দেখলাম, বাট যখন এলাম বন্ধ। আমার খুব ভালো লাগছে। বাইরে একটা ভালো জিনিস দেখাই তোমাদেরকে। এই যে আমাদের সোদপুরে প্রভুজি খুলে যাচ্ছে, তো এটা আমাদের কাছে একটা খুব ভালো খবর, কারণ আমরা খুব পছন্দ করি প্রভুজিতে আসতে। আর আগে স্ল্যাঙে যেতে হতো, দূরে দূরে যেতে হতো, তো আমাদের বাড়ি থেকে একদম কাছে প্রভুজি খুলছে। সো আই এম হ্যাপি, উই আর হ্যাপি অ্যাকচুয়ালি। প্রথম দিন খুললে বোধহয় আমরাই আসবো। প্রচন্ড খুশি হচ্ছে। এই ফ্ল্যাটটা মনে হয় নতুন হয়েছে। হ্যাঁ আমিও তাই ভাবছি। এই যে দেখ উপরে বসার মনে হচ্ছে হ্যাঁ, জায়গা। উফ, উফ, উফ। সিটিং এরিয়াও হচ্ছে, মানে খুব ভালো লাগছে। এই তো স্ন্যাক্স, সুইটস, বেকারি সমস্ত কিছু পাবো। আমাদের মাথায় না সত্যি সকালবেলা ভূত চেপেছিল, মানে কেউ সকালবেলা বেরোয়, সব দোকান বন্ধ, মানে কোনো দোকান খোলা নেই। আর সেটা খুব স্বাভাবিক, আজকে দোলের দিন। হ্যাঁ দোল বলে কথা, কোনো দোকান খোলা থাকবেও না, প্রত্যেকটা দোকান বন্ধ। আর আমরা 3 জন মিলে বেরিয়ে দুপুরবেলা প্রচণ্ড রোদে খালি এদিক ওদিক হাঁটছি। স্মার্ট পয়েন্টে গেলাম, সেটাও বন্ধ। আমাদের কিছু ফ্রুটস নেওয়ার ছিল আর দুধ নেওয়ার ছিল, এখন তো সব ব্লিঙ্কিটে অর্ডার করে দেবো। আর আমি বেরোবো না, সব ব্লিঙ্কিটে অর্ডার করে দেবো। আর এই যে একটা ভয় নিয়ে বেরোনো, এই বুঝি রং মাখিয়ে দিল, এই বুঝি রং মাখিয়ে দিল, এই ভয়টা আমি নিতে পারছি না। চলো তাড়াতাড়ি বাড়ি চলো। এই যে ম্যাডাম কিছু একটু বলুন। ওকে ওকে দেখো তোমরা, ও আবার একটা জলের বোতল নিয়ে বেরিয়েছে। তুই দেখা তোর জলের বোতলটা, তোর জলের বোতলটা দেখা না একবার। হ্যাঁ এই দেখো, এটা কালকে বিশাল থেকে কিনে নিয়ে এসেছে। বেচারা আবার ওই সেলিব্রিটিদের মতো, সেলিব্রিটিরা যেরকম, হ্যাঁ আলিয়া ভাট, ওই সেলিব্রিটিদের মতো আবার জলের বোতল নিয়ে বেরিয়েছে। বাবা বাবা আবার বলছে, কি বলছে বাবা রে বাবা,
আলাদাই আলাদাই। বাড়িতে অথচ ওই কখনো জল খায় না। একটা নতুন বোতল কিনেছে, নতুন বোতল কিনলে দেখবে এরকম হয়, কয়েকদিন একটুখানি বেশ জল খাওয়ার কথা মনে পড়ে, বোতলটা দেখলেই মনে হয় একটুখানি জল খাই, তারপর যেই বোতলটা পূরণ হয়ে যায় আর কেউ জল খায় না। আর এটা আমি জানি, কারণ এটা আমিও করি। বাবা যেই রং দেখতে আসবে ছাদটা এরকম নিচু করে দেবো। এখন আমরা বাকি জিনিসগুলো মিহির কাকুর দোকান থেকে নিয়ে নেব, যা যা বাকি আছে। লিস্টটা বের করবো না, এখানে কি কি বাকি আছে বল। আর জল, কলসি, একটা জলের বোতল নিয়ে বেরিয়েছে। একবার খেতে কিন্তু বললো না জল। হ্যাঁ, ও নিজে খেয়েছে কি? আচ্ছা তুই খেয়ে নে একবার। দেখে নিয়েছিস তো, সব নিয়েছিস? ঠিক আছে, ওগুলো তাহলে দিলাম। সব ডান। আমরা কিছু দেখছি, আমার বাড়িতে আমার বাড়িতে আর বাড়িতে আছে তো। এবার যদি কিছু বাকি থাকে তুই আসবি, আমি আর বেরোচ্ছি না বাড়ি ও থেকে। ব্লিঙ্কিট করে দেবে। না ব্লিঙ্কিট এমনিতে তো কি করবে না, রং করবে, বেরিয়ে করবে আর ফল করবে। ওর কি খুব পাচ্ছে, বাড়িতে কি পাস্তাটা খাবো। দেখ এই হাতে চলো। নয়, জল খেয়েছিস একবারও? বোতল না করে বাবা চল। কেন, কে একজন বলেছিল যে কেউ, আবার বধুর তো আবার সেরা ডায়লগ, ও বলছে কি কেউ নিজের ঘরের টাকায় রং কিনে আমাদের রং মাখাবে না। আমি আবার ওদেরকে একটা ট্রিক্স শেখালাম, যদি ওটা আগে শেখাতে হতো। আর বলছি কি মুখটা গম্ভীর রাখ, তাহলে কেউ রং মাখাবে না। কি বললি? কি বধু? ঠিক আছে, আর কতদিন আমি তোর নামটা না বলে রাখবো? তোকে তো বধু ছাড়া কিছু বলে ডাকিও না, সবাই জেনে যাক, আর কি করা যাবে। চলো, চলে এসেছি আমরা। তুই প্রোটেক্ট করেছিস? সবার সামনে সব করে ফেটে আমি আগাচ্ছি। দেখ হ্যাঁ, তুই আমাদের ব্যাকে রয়েছিস প্রত্যেকটা ক্লিপিংসে। আমি আগে বাড়িতে, হ্যাঁ সেই 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 করে না, ও নিজে ভয় লুটিয়ে আগে হ্যাঁ সেটাই সেটাই। আমি আগে আসতে প্রোটেক্ট করছিলাম। ও কন্টিনিউয়াসলি আমাদেরকে বলে যাচ্ছে যে আমি বাড়ি থেকে বলে যাচ্ছে যে না, কোনো অসুবিধা নেই, কেউ রং মাখাবে না, কেউ রং মাখাবে না। যেই রাস্তায় বেরিয়েছি ও সবার ব্যাকে, দেখ 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 কে রং মাখিয়ে দেবে, দেখ 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 কে রং, এরকম করছে। কেন এবার কেন? হ্যাঁ, সারাটা রাস্তা কি একটা ভয়ে ভয়ে যাওয়া, মাগো মা। আর সবাই এত ভূত হয়ে রয়েছে না, দেখেও ভয় লাগছে। আমি ওরকম রং আমি কখনো কোনো বছরই মাখি না। সবাই আবির না না, রঙও মেখেছে। আর এখন তো আবিরের মধ্যেই রং থাকে না, পুরো একদম ভূত। আর একজনের গালে তো দেখছি পুরো সিলভার কালার, একদম সিলভার কালার হয়ে রয়েছে। জান বেরিয়ে যাবে বাবারে। আমরা এত রং কখনোই মাখি না, আমরা ওই অল্প বিস্তর গুলাল, ওয়াটারমেলন ওগুলোইতেই ঠিক আছি, মাখি না। মানে আমার ভয় লাগে অতটাও রং তুলতে পারবো। হ্যাঁ, ওটা একটা খুব ঝামেলা। এক একজনকে দেখে আমার মনে হচ্ছে বাবা এত রং মেখে নিয়েছে। সত্যি সত্যি ভাইফোঁটার মতো করে মিষ্টি সাজিয়ে এনেছে, 4 রকম আছে, আর একটা হলে ভাইফোঁটা হয়ে যেত। আর মা বানিয়েছিল দই বড়া, তো সেটা অলমোস্ট শেষের পথে, লাস্ট কিছুটা রয়েছে, তো ওটাই আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর, হ্যাঁ আর বেশি নেই, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা দই বড়া নিয়ে বসেছি। আমাদের পাশে এখানে প্রচন্ড জোরে গান চলছে। তুই একা অতগুলো মিষ্টি খাবি নাকি? এই খাস না। হ্যাঁ, তো আমার মা দই বড়াটা প্রচন্ড ভালো বানায়, পিঙ্কিও হেল্প করেছে মাকে। তো আমরা ভেবেছি যে আমরা দই বড়ার রেসিপিটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করব। মা দই বড়াটা খুব ভালো বানায়, মানে এই দই বড়াটা খাওয়ার পর থেকে কিসের রেসিপি শেয়ার করবি তুই? সেটা হচ্ছে আলু ভাজা। কি আলু ভাজা? আরে হ্যাঁ, তোরা সবাই রেসিপি শেয়ার করিস, আমিও করবো আলু ভাজা। আলু ভাজা? আচ্ছা ঠিক আছে। সেই আলু ভাজাটা কি নর্মাল নাকি তার মধ্যে কিছু একটা সুন্দর এরকম আলু ভাজা? আচ্ছা ঠিক আছে। যবে থেকে আমার মা, মানে যেদিন থেকে আমার মা বাড়িতে দই বড়া বানানো শুরু করেছে, তারপর থেকে আমরা বাইরে দই বড়া খাই না। খাই ভগবতীটা খেয়েছি। ভগবতীটা তো রিসেন্ট শুরু হয়েছে। এই দই বড়াটা আমার মা এত টেস্টি বানায়, এত টেস্টি বানায়। আর এইটা হচ্ছে দই বড়া প্রেমী, এ সব সময় এই দই বড়া। আমি আগেটা হতো না, আমি যবে থেকে মায়ের হাতে দই বড়া খাওয়া শুরু করেছি, হ্যাঁ তবে থেকে লিটারালি আমরা পাগল ফ্যান। হ্যাঁ, দই বড়া খেতে খুব ভালো লাগে তারপর থেকে। এটা খুব ভালো বানায় মা। দেখ ক্যামেরাটা আমাকে একটু, এই দেখো দুজনে কিরকম বসেছে। আমি ব্লিঙ্কিটে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম,
ঠিক আছে, এখানে চলে এসেছে। আমি এইমাত্র নিচে গিয়ে পার্সেলটা নিয়ে আসলাম, আর আমি এখানে আনবক্সিং করতে বসেছি। আনবক্সিং মানে প্যাকেট থেকে বের করবো আর কি। আর এখানে দুজন বসেছে দেখবে বলে। কিসের জন্য এক্সাইটেড? দেখার জন্য। হাই ভগবান, এখানে আমি পয়েন্ট 1 করে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা ওয়াটার ব্যালুনস আছে, ঠিক আছে। এটার মধ্যে 100টা ওয়াটার ব্যালুনস আছে, তাই প্যাকেটে লেখা আছে। জানি না কতটা সত্যি মিথ্যে, তাই হবে হয়তো। দেখি একটু সামনে থেকে। 100টা ওয়াটার ব্যালুনস আছে। কম লাগছে, মনে হচ্ছে একটু কম লাগছে, বাট ঠিক আছে, দেখা যাক। আর আমরা কয়েকটা হার্বাল কালার অর্ডার করেছি। এই যে পিঙ্ক কালারটা পাইনি, পিঙ্ক কালারটা খুব চাইছিলাম, বাট পিঙ্ক কালারটা পাইনি। গ্রিন পেয়েছি, এটা কি কালার? ব্লু। ব্লু আর ইয়েলো, এই তিনটে কালারই অর্ডার করেছি। অনেক বড় প্যাকেট। হ্যাঁ, অনেক বড় বড় প্যাকেট, ঠিক আছে। এই তিনটে কালার পেয়েছি, কারণ তোমার পিঙ্ক কালারটা অ্যাভেলেবেল ছিল না। আর কয়েকটা ফ্রুট অর্ডার করেছি। কলাটা মনে হচ্ছে কাঁচাই এসেছে, যেহেতু বোন কাস্টার্ড বানাবে বললো। আর সকালবেলা ফলের দোকান মানে কোথাও বসেনি, আর স্মার্ট পয়েন্টও খোলা ছিল না। এটা একটা রয়েছে বেদানা, আর এই হ্যাঁ, এটাই হচ্ছে তিনটে কলা। কলাটা একটু না মানে কাঁচা কাঁচা মনে হচ্ছে, যাই হোক। হ্যাঁ, এটা কলা। আর এখানে আপেলটা এরকম বক্সে এসেছে। বাবা খুলছে না। আপেলটা ভালো দিয়েছে। এই যে এই একটা আর এই একটা, এই দুটো আপেল আছে। এগুলো হচ্ছে অর্ডার করেছিলাম, ব্যাস চলে এসেছে। আমার হাত কালার হয়ে গেছে এই প্যাকেটে। হাত হ্যাঁ, অনেক আছে, অনেক আছে, 100টাই আছে। কাউন্ট করে বলতো নাকি? হ্যাঁ, চলো আমি আর তুমি কাউন্ট করতে হবে না, আছে। মজা মজা করো, মজা মজা কাউন্ট। কি মজা মজা! ওয়াও, এখন 7টা বাজে, আর 6:46 গ্রহণ ছাড়লো, তাই তো। আর সকালবেলা 5:30টার সময় মা উঠে আগে পুজো দিয়ে নিয়েছিল। গ্রহণ তো শুরু হয়েছিল 3টা থেকে, বাট একটা প্রভাব থাকে, ওই জন্য মা পুরো দিন কখনো পুজো দেয়নি, একেবারে ভোরবেলা পুজো দিয়ে নিয়েছিল। আর তারপর এখন গ্রহণ ছাড়ার পর মা পুজো দিল। আর 3টে থেকে 6:30 বা 6:46, মানে যতক্ষণ গ্রহণ ছিল, আমরা কেউ জল টল কিছুই খাইনি। সকালবেলা আমরা ব্রেকফাস্টে মানে আমি পাস্তা বানিয়েছিলাম। আমরা 3জন পাস্তা খেয়েছিলাম, আর আমার মা খেয়েছিল সরু চাকলি। বোন মায়ের জন্য 2-3টে সরু চাকলি বানিয়েছিল। তো তার ব্যাটার বেশ এক্সট্রা ছিল, অনেকটাই এক্সট্রা আছে। তো ওটাই এখন সন্ধ্যাবেলা সরু চাকলি বানানো হচ্ছে। এখন তো আর গুড় নেই, গুড় শেষ হয়ে গেছে। দিদিমা হ্যাঁ, মিষ্টি ওই আখের গুড়টা আছে। আজকে সকালবেলা আখের গুড় কিনে এনেছি। আমি এক্সপেরিমেন্ট করে দাঁড়া। দিদিমা যে গুড় দিয়ে গেছিল, মানে শীতের যে খেজুরের গুড়টা, সেটা তো আর নেই। এখন এই আখের গুড় দিয়ে বা কিছু একটা দিয়ে খাবো। সকালবেলা আমি পাস্তা বানিয়েছিলাম, অনেকটাই ছিল, তো ওটাই এখন সন্ধ্যাবেলা খাচ্ছি 3জনে মিলে। আর ওখানে বোন দুধটা গরম করতে বসিয়ে দিয়েছে। দাঁড়া দেখাই, এই যে দুধ গরম করতে বসিয়ে দিয়েছে। আর কালকের জন্য কাস্টার্ড হবে। আজকে পুরো প্রিপারেশনটা করে রাখবে, কালকে ফ্রুটস দিয়ে যাতে খেতে পারবো, তাই তো? ইয়েস। এই যে আমাদের মাস্টার শেফ। আমার মা কোথায় যাচ্ছে? পরের দিন আমি পাস্তা বানাবো। হ্যাঁ, পাস্তাটা খুব ভালো বানিয়েছি, খুব সিম্পল ভাবে বানিয়েছি, বাট ভালো হয়েছে। তুই আমাকে এত আদর করে খাইয়ে দিস তো কখনো? হ্যাঁ হ্যাঁ, চলো। আবার মা এখন মন্দিরে যাচ্ছে, আজকে মঙ্গলবার, হনুমানজির মন্দিরে যাচ্ছে মা পুজো দিতে। হ্যাঁ, টাটা। ঠিক আছে, চলো। দেখি কি সুন্দর লাগছে। আমার মা যত দিন যাচ্ছে আরো বেশি গ্লোয়িং হয়ে যাচ্ছে। আমার মা কোনো স্কিন কেয়ার করে না, আমার মা মাঝে মধ্যে একবার করে বোরোলিন মাখে। চলো, টাটা, সাবধানে যেও। হ্যাঁ, আর আমার স্কিনে 1000টা ব্রণ। কোথায় তোর স্কিনে ব্রণ? তোর স্কিনও একদম ক্লিয়ার। তোর এখন টিনেজ শুরুই হয়। ও, তোর টিনেজ শুরু হয়ে গেছে, ভুলে গেছিলাম আমি, তোর টিনেজ শুরু হয়ে গেছে।
বধু সত্যি করে বল, কাটতে কাটতে কটা খেয়ে নিয়েছিস? হ্যাঁ, একটাও খাইনি, আই সোয়ার। এখানে পিঙ্কি ওকে কয়েকটা কাজু বাদাম আর আমন্ড কাটতে দিয়েছে, ঠিক আছে? বাবা কি কষ্ট হচ্ছে। তাতে ওর কষ্টটা শুধু একবার দেখো। ও একটা করে কাজু বাদাম কাটছে আর একটা এক টুকরো করে মুখের মধ্যে চলে যাচ্ছে। পিঙ্কি ওখান থেকে বলছে একটা কিন্তু খাবি না, কম পড়ে যাবে। আরে খাবার নিয়ে কিছু কাজ করতে বললে আমার আবার খিদে পেয়ে যায়। মানে চোখের সামনে খাবার দেখছি, না খেয়ে থাকা যায়? হ্যাঁ সে তো ঠিক কথা। শোন না। হ্যাঁ এখন কি রান্না? এখন ঠান্ডাটা খেতে পারবো না? ঠান্ডায় আজকের জন্য না, কালকের জন্য ও বানিয়ে রাখবে। কাস্টার্ডও আজকের জন্য। আজকে কিছু খাবো না। আরে আজকে বানিয়ে রাখছে যাতে কালকে সময় থাকবে না তো। এই শোন না, কাল সকালবেলা উঠে কি খাবো বল? সেটা তো আমি জানি না। কাল সকালে প্রিপারেশন করতে হবে সত্যি। আচ্ছা বোনের কাস্টার্ড অলমোস্ট বানানো হয়ে গেছে, দেখা। এই তো কাঁচার তো ঠান্ডা খাই নাকি? কি সুন্দর। কাস্টার্ড তো গরম খায় না, এটা ফ্রিজে তো ঠান্ডা করতে হবে। সব খাবারের প্রিপারেশন করতে হবে। কাল সকালে উঠে একটু লুচি। এই যে এই কাস্টার্ডের রংটা আমার ভীষণ ভালো লাগে। তুই আগে ঘুম থেকে উঠে আমি খেলতে যাবি। আমরা কালকে অনেকগুলো ছোট ছোট প্ল্যান করেছি, ঠিক আছে? আমরা কালকে জিলাপি খাবো, ঠান্ডাই খাবো, কাস্টার্ড খাবো, রং কতটা খেলবো জানি না। খাওয়া দাওয়াটা একদম ফুল অন। এখানে ঠান্ডার জন্য যা যা লাগবে আমি সব সাজিয়ে ফেলেছি, তোমাদেরকে একবার করে বলে দিচ্ছি। এটা রয়েছে পামকিন সিডস, পোস্ত, মৌরি, এলাচ, দারচিনি, আমন্ড, কাজু বাদাম আর তার সাথে রয়েছে গোলমরিচ। আর বোন এই ঠান্ডাইটা বানাচ্ছে কুনাল কাপুরের রেসিপি দেখে, তাই তো? ঠিক বললাম তো? বোন রণবীর ব্রার আর কুনাল কাপুর দুজনকেই ফলো করে। আমারও ওনাদের ভিডিও ভীষণ ভালো লাগে, বাট আমি তো বানাতে পারি না। হ্যাঁ, অতনুর রান্নাঘর দেখে আমাদের বাড়িতে ম্যাক্সিমাম রেসিপি অতনুর রান্নাঘর দেখে বানানো হয়। খুব ভালো মানে উনি প্রতিটা জিনিস এত সুন্দর করে বুঝিয়ে বলেন না, দেখতেও ভালো লাগে এবং যারা রান্না পারে না তারাও রান্নাটা করতে পারবে। চলো এইবার এদেরকে বাটাবাটি করা হবে। রোস্ট করতে হবে? ও আমি ভাবলাম এদেরকে ইউটিউবে ভিডিও বানিয়ে রোস্ট করবি, মশলাগুলোকে আবার কি রোস্ট করবি? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এই শিলটা আমাদের বাড়িতে নতুন এসেছে। এর আগে না আমার মায়ের যে শিলটা সেটা মানে ভেঙে গেছিলো, তো হাফ যে ভাঙা শিলটাতেই আমাদের মশলা টুকটাক বাটাবাটি হতো। মিক্সিতেই বেশি সব কিছু হয়, বাট টুকটাক অনেক সময় শিল ইউজ হতো। বাট এইবারে বাবা এই শিলটা নতুন কিনে নিয়ে এসেছে আমাদের বাড়িতে। দে তুই। এখানে পরপর সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে হালকা একটুখানি রোস্ট করে নেওয়া হচ্ছে, তাই তো? গ্যাস অফ করে নিয়েছি। ও আচ্ছা, গ্যাস অফ করে দিয়েছে, জাস্ট ওই কড়াইটা একটুখানি গরম করে নিয়েছিস, তাই তো? সব দিলাম তো আমরা। হ্যাঁ হ্যাঁ, তুই জানিস, আমি তো তোকে দেখিয়েছি। তোর স্কুল কবে থেকে খুলবে? জানি না। জানিস না? আর কবে থেকে 12-এর পড়াশোনা শুরু হবে? হয়ে আছে তো। মানে কোন কোন সাবজেক্ট শুরু হয়েছে? বাংলা হয়েছে, ইংলিশ হয়েছে, কেমিস্ট্রি হয়েছে। আচ্ছা সবাই দেখলাম কমেন্ট করেছে, মানে অনেকেই কমেন্ট করেছে যে সায়েন্স নিয়ে কীরকম কি এক্সপিরিয়েন্স। এইটা না খুব বলা জটিল। কেন? যে মানে ধর মানে বুঝতে পারে ওরকম করে। ধর যে মাধ্যমিক দিল তার কি মনে হচ্ছে যে সে সায়েন্স নিয়ে পারবে কি পারবে না, কতটা কঠিন মাধ্যমিকের সাথে কম্পেয়ার যদি আমরা করি, মানে ক্লাস 10-এর সায়েন্সের সাবজেক্টগুলোর সাথে? একদম না, একদমই না। না না, উচিত নয় করাটা। হ্যাঁ মানে ক্লাস 10টা কমপ্লিটলি ডিফারেন্ট, আর এখানে ওটা ফিজিক্যাল সায়েন্স ছিল আর এটা ফিজিক্স। ওটা যদি লাইফ সায়েন্স বলি, এটা বায়োলজি। হ্যাঁ হয়তো টপিক একই, সেটা তো ভাস্টলি ভীষণ বড় করে বলা, তো কম্পেয়ার করা উচিত নয়। আর তোর কেমন এক্সপিরিয়েন্স আমরা সেটা জানতে চাইছি, তাই না পিঙ্কি? ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে আমার মনে হয় যে মানে আমি আমার বক্তব্যটা বলছি, তারপর তুই বলিস। আমার মনে হয় যে তুই আর্টস নিয়ে খুশি হতিস না। হ্যাঁ হ্যাঁ, সেটা আমার মনে হয়। মানে সায়েন্স নিয়ে যে তোর পড়াশোনা খুব বিশাল ভালো হয়ে যাচ্ছে বা প্রত্যেকটা সাবজেক্টে তুই খুব ভালো পারছিস এমনটা নয়, বাট ওটা ভালো লাগে। হ্যাঁ পড়তে, যেটা আর্টসের ক্ষেত্রে যেটা আমি নিজেও ওকে মানে দেখে ফিল করেছিলাম যে ও সায়েন্স নিয়ে যে বিশাল ভালো মার্কস পাচ্ছে বা বিশাল ও মানে ভালো লাগছে তেমনটা নয়। ভালো লাগছে পড়তে বা খুব ভালো মার্কস পাচ্ছে, একদম 100-এ 100 তো কেউ পায় না সায়েন্সে। পায় হয়তো যারা খুব ভালো করে পড়াশোনা করে বা যাদের আলাদাই একটা লেভেল রয়েছে। কিন্তু আমার এটা মনে হয় ও যদি আর্টস নিত ও এতটা হ্যাপি হতো না। ও সায়েন্স নিয়ে হ্যাপি, ঠিক আছে? ও এটা পড়তে পারছে, ও পড়তে ওর ভালো লাগছে, এইটা ওকে দেখে বোঝা যায়। এটা তুই অবজার্ভ করেছিস, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ এটা আমার মনে হয়।
যাই হোক, আমি তো দিদি, তো এইটুকু তো বুঝবোই। history নিয়ে খুব happy। আচ্ছা, ওদিকে আমাদের একজন হিস্ট্রিতে অনার্স করে ও প্রচন্ড হ্যাপিও বলে দিচ্ছে। অনার্স করে তুমি তোমার এক্সপিরিয়েন্সটাও বলো যে তুমি হিস্ট্রিতে অনার্স করছো, তোমার কেমন লাগছে? কেমন লাগছে মানে ভালো না খারাপ লাগছে পড়ে? মানে হ্যাঁ, ওই আর কি। হ্যাঁ, ভালো তো লাগছে। আমি কিভাবে পড়ি, আমি তো এক্সামের আগে পড়ি, এক্সাম দিয়ে আমার হয়ে যায়। বাহ, একটা খুব স্ট্রেট ফরওয়ার্ড আনসার। আমি এক্সামের আগে পড়ি। হ্যাঁ, যদি তার মাথায় কোনো প্রেশার নেই যে আমাকে মনে রাখতে হবে বা হ্যাঁ, ও বেসিক্যালি পরীক্ষার জন্য পড়ে, ও পরীক্ষা। বাট অনেকে ভুল ধারণা যে হিস্ট্রি নাকি খুব সাল মুখস্থ করতে হয়, বাট এমন কিচ্ছু না। সাল আমি তো ভয় পাই ক্লাস 10 থেকে। হ্যাঁ, হ্যাঁ। আমি তো প্রচুর পেয়েছিলাম, বাট হিস্ট্রিতে সাল তেমন খুব একটা বেশি নেই, নেই বলে আমি আমার মনে আছে আমি ক্লাস 10-এ প্রচন্ড ভালো করে হিস্ট্রি পড়েছিলাম, কিন্তু সেই বছর মাধ্যমিকের কোয়েশ্চেন এত খারাপ হয়েছিল যে আমার পরীক্ষা এত খারাপ হয়েছিল, আর আমার সেই যে মনটা ভাঙলো যে আমি কখনো পড়ি না, ক্লাস 10-এ আমি এতটা পড়লাম। স্পেশালি আমার ক্লাস 10-এ যে হিস্ট্রি টিচার ছিলেন, মানে যিনি আমাদের স্কুলে পড়াতেন, উনি প্রচন্ড ভালো করে নোটস লিখিয়েছিলেন। তো ওনাকে দেখে আমার হিস্ট্রি পড়ার প্রতি খুব ভালো লাগা এসেছিল। তারপর বুঝলাম আমার সব পড়া জলে চলে গেল। পড়তে পড়তে সবারই ভালো লাগে। আর আমার যে কান্না পাই পল সায়েন্স দেখে। হ্যাঁ, আমি এটাই বলতে চাইছিলাম। 11-12 পল সায়েন্স ছিল, মানে লিটারালি পরীক্ষার আগেও কান্নাকাটি করেছে। ঠিক আছে, মানে পল সায়েন্স ওর একদম ভালো লাগেনি, পলিটিক্যাল সায়েন্স বলে পুরো নামটা। আর আমি চেয়েছিলাম যে ওকে পড়াতে পলিটিক্যাল সায়েন্স। আমি নিজেই কিছু, মানে আমার জেনারেলি কি হয়, আমি ধরো কোনো একটা সাবজেক্ট, মানে সায়েন্স বাদ দিয়ে আমি মোটামুটি পড়ে একটা বুঝিয়ে দিতে পারবো, ঠিক আছে, সেইটুকু ক্যাপাবিলিটি আছে আমার। কিন্তু আমি দেখছি টাচুড আমি পলিটিক্যাল সায়েন্স বইটাও খুলেছে, ও পরীক্ষার আগে কান্নাকাটি করছে। আর কোনো টিচার আমরা সেরকম ভাবে পাইনি। সে দেখছি ও না কিছু বুঝতে পারছে, আমি যে ওকে পড়াবো আমিও কিছু বুঝতে পারছি না। শেষেও ক্লাস 12-এর কয়েকটা মাস আগে ও একটা টিচার নেয়, আর তারপর মোটামুটি ওই টিচারের দৌলতে ওর পরীক্ষাও ভালো হয়, ও উতরে যায় আর কি। এই হলো গল্প। আচ্ছা, ওই যে ঠান্ডার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস সেগুলো ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এখন বোন এখানে শিলে ওগুলোকে একটা পাউডার বানানো হচ্ছে। এটা মিক্সিতেও তো করতে পারতাম। আমি দেখেছি এটা শিলে করলে ভালো হয়। আচ্ছা, শিলে করলে ভালো হয়। তো তুই কিছুটা কর, বাকিটা আমি করব। নইলে আমার অডিয়েন্স অনেকেই ভাবে যে বোনরা শুধু কাজ করে, আমি কিচ্ছু করি না। আমি যখন করি তখন ভিডিও করার মতো কেউ থাকে না, ঠিক আছে। আর ওরা সবসময় অ্যাভেলেবেল থাকেও না ভিডিও করার জন্য। আর যেহেতু ভিডিও করাটা আমার কাজ, তাই ওরা যখন কিছু করে আমি ক্যাপচার করি, আর আমি যখন কিছু করি তখন ক্যাপচার করার মতো কাউকে আমি খুঁজে পাই না। বোন হাফটা করেছে, বাকি হাফটা আমি করছি। কাস্টার্ড রেডি হয়ে গেল, এটা এখন ফ্রিজে রাখা হবে। কালকে এটার মধ্যে ফ্রুটস দেবো আর আমন্ড দেবো, ব্যাস এনজয় করব। একটু গুড় দিবি তো? হ্যাঁ, হালকা একটু মিষ্টির জন্য গুড় দিয়ে দেবো। হ্যাঁ, মানে আমি না, মানে অনেক ভুলভাল বকি মাঝে মধ্যে। আমি তারপর বলার পর ভাবি যে এটা কি বলছি, অনেক সময় ক্যামেরা অন করে না র্যান্ডম যেটা বলতে চাই সেটা হয়তো বোঝাতে পারি না। যাই হোক, ব্লগটা শেষ করবো বলে ক্যামেরাটা অন করেছি, ভুলভাল বকছিলাম, তাই কাট করে আবার নতুন করে শুরু করলাম। আমাদের ঠান্ডার পাউডার রেডি হয়ে গেছে, আমাদের কাস্টার্ড রেডি হয়ে গেছে। তো রং কতটা খেলবো জানি না, আমাদের খাবার দাবারের আইটেম প্রচুর হয়ে গেছে। তো আজকে পুরো দিনে যা কিছু করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা করে লং ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো, অ্যাটলিস্ট সপ্তাহে 2টো তো আমি চেষ্টাই করছি দেওয়ার। আর দেখা যাক কত দূর কি পারি। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের কোনো একটা ব্লগে। পরের না, কালকের ব্লগে দেখা হচ্ছে, কারণ কালকের পুরো দিনটাও আমি একটা লং ব্লগ করবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, টাটা, বাই, লাভ ইউ অল, বাই বাই।